أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه في شان رحمة للعالمين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গুনাহ ছাড়ো তওবা করো চিন্তা করো মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ পড়ো মুমিনগণ দুরূদে মুজাইয়া মন দুরূদে হয় দিলের রোশন খুশি হন আমার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাত্রা বড়বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলনে আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতিবৃন্দ, আজকের মাহফিলে প্রধান অতিথি
মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ, প্রধান আলোচক আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব, বিশেষ আলোচক বিশিষ্ট আলেম দ্বীন আমার পরম শ্রদ্ধেয় আল্লামা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব, প্রধান বক্তা মুফতি জুবাইর আহমদ রেজবি আল হুসাইনি সাহেব, মাগরিবের পরে যিনি তকরির পেশ করেছেন হাফেজ মুজাম্মিল হক রেজবি সাহেব, মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন বন্ধুবর মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব ও ডাক্তার হাফিজুর রহমান কামাল সাহেব, উপস্থিত সহ আজকের এই সুন্নি মহাসম্মেলনে অবস্থানরত আশিকে রাসূল আল্লাহর প্রিয় বান্দাগণ, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে আমার পর্দানিশী মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন রওজা মোবারকে অসংখ্য দুরুদের তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ভক্তি মহব্বত আন্তরিকতা ইখলাসের সাথে সুন্নি মহাসম্মেলন জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ আমাদের সকলের হাজরি কবুল করুন বলি আমিন। আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, দুরূদ শরীফের ফজিলত। সবাই বলি আল্লাহু আকবার। দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা কত ফজিলত, কত মর্যাদা এটা রয়েছে। কোরআন হাদিস যখন তালাশ করা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যদি আপনাদের দোয়া আমার উপর থাকে ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমরা মিলাদ শরীফে পড়ে থাকি, সূরাতুল আহজাবের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শুনো শুনো, খবরদার শোনো শোনো, নিশ্চয় নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, হে আমার আশিকিন বান্দারা, মুমিন বান্দারা শোনো, আমি এবং আমার ফেরেশতারা আল্লাহর নবীর উপর, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি দুরূদ শরীফ পড়ি আমার ফেরেশতাদেরকে নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ও নবীর আশিক বান্দারা, নবীর উম্মতরা, তোমরা আমি আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এমন ভাবে সালাম দাও যেন নবীনকে সম্মানের সাথে তোমরা সালাম দিচ্ছ। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে রাব্বুল আলামিন নবীর উপর দুরূদ শরীফ এবং নবীকে সালাম দেওয়ার জন্য বলেছেন। এই আয়াতটা আমরা প্রত্যেকেই জানি। সম্মানিত
যাত্রা বড় বাড়ির সুন্নি মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে যদি প্রশ্ন করি আল্লাহ কি করেন? আল্লাহ তো হলেন আমাদের স্রষ্টা, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, নিদ্রা নেন না, রেস্ট নেন না। আল্লাহ হলেন এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ গো, আপনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, আপনি খালিকার মালিক, আপনি কি করেন? আপনি কি কাজ করেন? আল্লাহ হজ করেন না, রোজা রাখেন না, যাকাত প্রদান করেন না, নামাজ আদায় করেন না, দান খয়রাত করেন না। তাহলে আল্লাহ কি করেন? কি করেন? আল্লাহ বলেন আমার কোনো কাজ নাই, আমার একটা কাজ হলো সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, বলি সুবহানাল্লাহ। যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই কাজের দাম আছে না নাই? দাম আছে না নাই? কম না বেশি? গুরুত্ব আছে না নাই? যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই কাজের নাম হলো দুরূদ শরীফ। অর্থাৎ আমরা যদি নবীর দুরূদ শরীফ আদায় করি, তাহলে আল্লাহর কাজের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা। আল্লাহ মুমিনদেরকে বলেন নাই, কাফের কুফফারদেরকে বলেন নাই, নবীর সাথে যারা বিদ্বেষী করবে তাদেরকে বলেন নাই, হে ঈমানদার বান্দারা যারা আমার নবীকে ভালোবাসো, আমি রব্বুল আলামিনকে রব জানো, নবীকে সর্বগুণে মানো, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। এই কাজের এত দাম, এই কাজের এত মূল্য, যেটা বরং স্বয়ং রব্বুল আলামিন করেন, আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে মানা প্রয়োজন। কেন রব্বুল আলামিন আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন? কেন আল্লাহ অন্য কাজ করেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করেন, এই কাজের দাম কতটুকু, আসুন আমরা নবীজির হাদিস শরীফ থেকে জেনে নেই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খাতায়াতিন ওয়া রুফিয়াত লাহু 10 দারাজা। সুনানে নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবীর খাদেমের রাসূল সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আনাস বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? জোরে বলুন, কয়বার? একবার যদি কেউ মহব্বতের সাথে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ও যাত্রা বাড়ির সুন্নি মুসলমান ভাইরা, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা, দুরূদ পড়বা আমি নবীর উপর, কিন্তু লাভ হবে তোমাদের। প্রথম নম্বর 10টি রহমত নাজিল হবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার 10টা গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, শুধু এখানে শেষ নয়, রহমত নাজিল হবে, গুনাহ maaf হবে, শেষ নয়। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যায়, আপনার মূল্য বেড়ে যাবে। আল্লাহ আপনাকে গুরুত্ব দিবেন যদি আপনি একবার দুরূদ শরীফ পাঠ করেন, 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সেজন্য যারা দুরূদ শরীফ পাঠ করে এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা আপনার অন্য মানুষরা আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ বেশি পড়ে না, কম কম পড়ে। আল্লাহর নবী
দহিদার যাতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওগো জয়নাল আবেদিন, আমরা গুস্তাকে রাসূল কিভাবে চিনব? সবাই তো বলবে আমরা আল্লাহর রাসূলের আশিক মাশুক, কিন্তু কিভাবে চিনব? যদিও লেবাসে দেখা যায়, পাঞ্জাবিতে, পায়জামাতে, টুপি পাগড়িতে, লেবাসে দেখা যায় নবীর আশিক মাশুক, কিন্তু অন্তরে নবীর মহব্বত নাই। এইটা আমরা কিভাবে চিনব? কারণ অন্তর তো দেখা যায় না, অন্তর তো আপনার ভিতরের জিনিস। তখন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, শুনে রাখো, যাদের মধ্যে দেখবা আল্লাহর নবীর দুরূদ শরীফ কম, দুরূদ শরীফ পড়ে না, বুঝবা তারা নবীর আশিক নয়। যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তারা হবে নবীর আশিক, নবীর মাশুক। বলি সুবহানাল্লাহ। যেখানে দুরূদ শরীফের মিলাদের আয়োজন হয়, সেখানে সেই মানুষগুলা বুঝতে পারবা তুমি যে সেইগুলা ওই প্রকৃত আশিক রাসূল। সেজন্য আজকাল নবীর দুরূদ শরীফ নিয়ে টিটকারি মশকারি হচ্ছে। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা অনুযায়ী তারা কি নবীর আশিক? তারা কখনো নবীর আশিক হতে পারে না। আমরা নবীর উপর মিলাদ পড়ি, নবীকে সালাম জানাই, কত মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দুরূদ শরীফ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর নবীকে সম্মানের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। মুরব্বিরা, সম্মান কেমনে হয়? দাঁড়াইলে না বইলে হয়? দাঁড়াইলে সম্মান হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম প্রদান করো। ও সুন্নি মুসলমানের অবস্থানরত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে কি লাভ? সময় সংক্ষেপ, হাসরের ময়দান যখন হয়ে যাবে কঠিন নিদানের কালে, সেই দিন কেউ থাকবে না। তবে যদি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন তাহলে দেখেন এর ফজিলত কি। হাসরের ময়দানে একজন ব্যক্তিকে টেনে এনে জাহান্নামে নেওয়া হবে। ওই ব্যক্তির নেকি থেকে পাপের পাল্লা ভারী হয়েছে। জাহান্নামী ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। পাশ দিয়ে রহমাতুল লিল আলামিন যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, ফেরেশতারে, আমার উম্মত রে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সে পাপী, সে নেককার নয়, তার নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, সেজন্য আল্লাহর নির্দেশ তাকে জাহান্নামে দিতে হবে। আল্লাহর নবী বলেন, হে আমার ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা আমার সামনে এসে ওই ব্যক্তির নেকি বদি ওজন করো। ফেরেশতা যখন আবার নবীজির কথায় মিজানের পাল্লায় ওই ব্যক্তির নেকি এক পাল্লায়, গুনাহ এক পাল্লায় দিবে, দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, সে জাহান্নামী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মুহূর্তে পকেট থেকে একটা কাগজ দিবেন নেকির পাল্লায়। আল্লাহর কসম, আল্লাহর নবী হাদিস মুবারাকার মধ্যে বলেন, অটোমেটিকলি ওই পাপী ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত কঠিন সময় জাহান্নামে অর্ডার হয়ে গিয়েছে, নবীজি কি পাল্লাই দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেল। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো এখন জান্নাতে নিয়ে যেতে হবে। ফেরেশতারা জান্নাতে নিয়ে যায়, আর ওই ব্যক্তি আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, খে গো, আপনি এই নিদানের কালে আমার এত উপকার করলেন, আপনাকে তো চিনলাম না। আল্লাহর নবী বললেন, ও আমার আশিক বান্দা, আশিক উম্মত, তুমি হয়তো আমাকে চিনো না, তোমার নেকির পাল্লা হালকা হয়েছে। আমি নবী দেখেছি, যেই কাগজটা দিলাম, ও আমার উম্মত, শুনে রাখো, শুনে রাখো, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতাম, আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতাম। ওই দুরূদ শরীফটা লেখে যখন তোমার নেকির পাল্লার মধ্যে দিয়েছি, দুরূদ শরীফের এত ফজিলত, এত বারিত্ব, এত ওজন, তোমার নেকির পাল্লা অটোমেটিকলি ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লেন, জাহান্নামী ব্যক্তিও জান্নাতে যায়। হাদিস শরীফ থেকে প্রমাণ আছে কিনা একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে চারজন ব্যক্তিকে জান্নাত খুঁজবে। জান্নাত তো আমরা খুঁজবো, কিন্তু জান্নাত ওই ব্যক্তিকে খুঁজবে। ওই ব্যক্তিরা কারা?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাআলুতুল কোরআন, কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে জান্নাত তালাশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এবং যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দিবে, ওই ব্যক্তিকে জান্নাত তালাশ করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এবং যে ব্যক্তি জিহ্বাকে সংযত করবে, জিহ্বাকে হেফাজত করবে, ওই ব্যক্তিকে জান্নাত খুঁজবে। পরিশেষে ৪র্থ নম্বরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, তা সে জান্নাত তালাশ করতে হবে না, তাকে জান্নাতে তালাশ করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাত তালাশ করবে। তাহলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি লাইলাতিল জুমআতি মিয়াতা সালাওয়াতিন ক্বাদা আল্লাহু লাহু মিয়াতু হাজাতা সাবঈনা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুমার রাতে, কোন রাতে? জুমার রাতে মানে বৃহস্পতিবার রাতে আমি নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? সবাই বলুন কয়বার? 100 বার যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 70টি হাজত প্রয়োজন আল্লাহ পূরণ করবেন, আর পরকালের 30টি হাজত পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এই ফজিলত আপনি অন্য কোন ইবাদতের মধ্যে পাবেন না। সেজন্য আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে আমার রওজা মুবারকের মধ্যে ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহকারে রওজা শরীফে পৌঁছানো হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার যাত্রা বড় বাড়ির আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে, আপনাকে সালাম দিয়েছে। রাসূল বলেন, আমি ওই ব্যক্তির সালামের উত্তর দেই এবং ওই ব্যক্তির জন্য আমি মাগফিরাত কামনা করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যারা মুহাব্বতের সাথে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির সালাম আমার নিকট পৌঁছাতে হয় না, ওই ব্যক্তির সালাম আমি নবী নিজে কান মোবারক দ্বারা রওজা শরীফ থেকে শুনি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত। সেজন্য আমরা সুন্নি মুসলমানরা আযানের আগে দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আকামতের আগে দুরূদ শরীফ পড়ি, ওয়াজের শুরুতে দুরূদ শরীফ পাঠ করি, গজল যখন গাই তখন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। ও সুন্নি মুসলমানেরা, যদি একটা দুরূদ শরীফের সওয়াব, যদি একটা সালামের জবাব নবী দেন, তোমার আমার জীবন তো ধন্য হয়ে যাবে। ঠিক না বেটি? একটা সালামের জবাব নবী যদি জবান মুবারক থেকে দেন, ওই উম্মত ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমুল খামসাইন। আগে বলেছিলাম শুক্রবার রাত্রে 100 বার দুরূদ শরীফ পাঠ করলে এরকম সওয়াব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতি বৃহস্পতিবারে আমি নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে কখনো গরীব হয়ে মরবে না। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে যদি আপনি আল্লাহর নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, দিনে রাইতে, সে গরীব হবে না, সে তার আপনার দনিত্ব তার মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিবেন, আস্তে আস্তে তার গরীবের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনাঢ্য বানিয়ে দিবেন, সচ্ছলতা বানিয়ে দিবেন। আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? হাত তুলে বলুন, আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র দুরূদ শরীফ সুন্নি মহাসম্মেলন। সবাই বলুন মারহাবা। আজকে যাত্রা বড় বাড়ির মানুষ ধন্য হয়েছে। যত আলেম উলামা আসবেন সবাই দুরূদ শরীফ পাঠ করবেন,
সেই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা জানি না। সেজন্য দুরূদ শরীফ যখন হয় আমরা বসে থাকি, মুখ খুলি না। আবার আমাদের মধ্যে আমরা দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আল্লাহর নবীর শানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দিবেন না। সম্মানিত হাজরিন, শুনুন শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে উঠতেছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী মিম্বরে উঠলেন। মিম্বরের তাক কয়টা? তিনটা তাক। আল্লাহর নবী প্রথম মিম্বরে উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, আমিন বললেন। তৃতীয় মিম্বরে উঠলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না, আমিন আমিন আপনি কেন বললেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলেছেন, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাইল, কিন্তু সেই রমজান মাসে ইবাদত বন্দি করে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। আমি আমিন বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার কেন আমিন বলেছেন? আল্লাহর নবী বলেন, মা বাবা যাদের রয়েছে তাদের খেদমত করে করে যারা নিজের জায়গা জান্নাতকে নিশ্চিত করতে পারল না, তারা ধ্বংস হোক, আমি আমিন বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার কেন আমিন বলেছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনি নবীর নাম শুনবে, আপনি নবীর স্মরণ হবে, মুহাম্মদ নাম উচ্চারণ হবে, কিন্তু আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে না, তারা ধ্বংস হয়ে যাক, আমি আমিন বলে দিয়েছি। আমরা কি ধ্বংস হতে চাই না আল্লাহর রহমত পেতে চাই? সেজন্য আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। শুধু বলি না, সাথে সাথে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল একত্র করে চুমা দেই। আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর নাম উচ্চারণ করার পরে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে এবং এই দুই আঙ্গুল শাহাদাত আঙ্গুল এবং বুড়ি আঙ্গুল চুমু দিয়ে চোখের মধ্যে লাগাবে, ওই ব্যক্তির চোখের মধ্যে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুরূদ শরীফের এত ফজিলত, এত মর্তবা। সম্মানিত হাজরিন, একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর যুগে একজন আল্লাহর ওলি আসলেন। ওনার নাম হলো হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ওনার সম্মানে দাঁড়ালেন। আমরা একজনের সাথে যখন আরেকজন সাক্ষাৎ করি, দাঁড়িয়ে সাক্ষাৎ করি, মুআনাকা করি। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম সাহাবী, আল্লাহর নবীর বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে ওনার সাথে কুলাকুলি করলেন এবং ওনার কপালের মধ্যে চুমু দিলেন। পাশে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি তো বাগদাদের মানুষ আপনাকে পাগল বলে, আপনাকে ঘৃণা করে, আপনি কেন তার সাথে মুসাফা করলেন, কোলাকুলি করলেন, তার কপালে চুমু দিলেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমাকে সে ঘৃণা করে, পাগল বলে আমি জানি, কিন্তু আমি নিজে ইচ্ছা করে তার সাথে কোলাকুলি করি নাই, তার কপালে চুমু দেই নাই। আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল এসে হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা নূর কপালে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে তখন ছিলেন। সাহাবায়ে কেরাম রওজার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবী গো। আবু বকর সিদ্দিক বলেছেন, আপনি শিবলি রাদিয়াল্লাহু তাআলা নূর কপালের মধ্যে চুমু দিয়েছেন। ওই শিবলি তো আপনার আবু বকরকে ঘৃণা করে। আবু বকর আপনার গুহার সাথী, ছোটবেলার সাথী, এত মহব্বত করেন, ওই সাথীকে ঘৃণা করে, পাগল বলে, আপনি কেন তার কপালে চুমু দিয়েছেন? আল্লাহর রাসূল রওজা শরীফ থেকে জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনো শুনো,
সে যখন নামাজ শেষ করে, নামাজ ফরজ নামাজ যখন শেষ হয়ে যায়, সে আমি নবীর উপর বসে বসে দুরূদ শরীফ পাঠ করে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে যদি আল্লাহর নবী কপালে চুমু দেন, তাহলে আমরা দুরূদ শরীফ পড়ব না ছাড়ব? কম পড়ব না বেশি পড়ব? হতে পারে আজকে এই সুন্নি মহাসম্মেলনে যারা রয়েছেন, নবীর উপর যদি মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে রাত্রে বেলা আপনার ঘরে পাঠিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী তাকে দিদার দিয়ে ধন্য করবেন, বলি সুবহানাল্লাহ। সেই দুরূদ শরীফটা হলো আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যে ব্যক্তি পড়বে, এটা আল্লাহর নবীকে অতি তাড়াতাড়ি স্বপ্নে যুগে দেখতে পারবে। আর আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা, যারা আমি নবীকে স্বপ্নে দেখবা, জেনে রাখো অচিরে আমি নবীকে বাস্তবেও দেখতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখলে এটা সত্য, কারণ নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আমরা স্বপ্নে বেলায় দেখি আপনাদের বাবা মারা গিয়েছেন, কিন্তু দেখা যায় বাবার সাথে সাক্ষাৎ হয়েছে, অথবা আপনার ছেলে বিদেশ, দেখা যায় আপনার ছেলে আপনার ঘরের মধ্যে সাক্ষাৎ হয়েছে। অনেক সময় শয়তান আপনাকে এগুলা দেখায়, কারণ শয়তান মানুষের সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ বলি না? এমন নবীর উম্মত। এটা হলো মেরাজের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গেলেন, আমি আলোচনা শেষ করব, আমাকে 2 মিনিট সময় দিলে আমি আপনার মাহফিল কমিটির কাছে আমি মোবারকবাদ জানাবো। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আপনার মেরাজের রাত হলো আগামী সোমবার। 620 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মেরাজ করেছিলেন। এখন হলো 2025, 1400 বছর হয়েছে। 1400 বছর আগে আল্লাহর নবী আপনার বাইতুল আল্লাহ শরীফ থেকে, কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সিদরাতুল মুনতাহা, তারপরে হলো লাম ও খান, আল্লাহর সাথে আল্লাহর নবী দেখা করেছেন। আল্লাহর সাথে যখন আল্লাহর নবীর দেখা হলো, কেউ নাই শুধু আল্লাহ। আল্লাহর নবী বলেন, রাইতু রাব্বি আহসানা সূরাতিন, আমি আমার নবীকে উত্তম চেহারায় দেখলাম। আল্লাহর নবী বলেন, আমার চোখে আল্লাহর চেয়ে সুন্দর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন, আমার নবীকে আমি আল্লাহ যত বান্দা সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, আল্লাহর নবীর চেয়ে কেউ সুন্দর ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বন্ধু, তোমাকে দাওয়াত দিয়ে আমি নিয়ে এসেছি লামকানে। মুসা নবী তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুসা নবী বলেছেন, রাব্বি আরনি, ও প্রভু আমাকে দেখা দাও। 9 বার বলেছেন। কয়বার বলেছেন? 9 বার বলেছেন, রাব্বি আরনি, আমাকে দেখা দিন। আল্লাহ বলেছেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। দুনিয়ার জমিনে এমন কোন চোখ রাখি নাই যে আমি আল্লাহকে সরাসরি দেখবে, কিন্তু আমার দয়াল নবী গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ নিয়েছেন, দাওয়াত দিয়ে নিয়েছেন, আয়োজন করে নেওয়া হয়েছে। ফেরেশতা দিয়ে বুরাকে আরোহণ করে, রফরফে আরোহণ করে আল্লাহর নবীকে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওগো আমার হাবিব, বন্ধুর বাড়িতে যখন বেড়াতে আসে কিছু তো হাদিয়া নিয়ে আসে, আপনি কি নিয়ে আসছেন আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওগো মাবুদ, আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি। আল্লাহ বললেন, বন্ধু কি নিয়ে আসছো, দাও না। তখন আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের
প্রশংসা রয়েছে, যত ধরনের পবিত্রতা রয়েছে, আপনি আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, আপনার তো পবিত্রতা দরকার। আপনি তো বান্দা থেকে এটা চান যত ধরনের গুণ কৃতজ্ঞতা। বান্দা যখন প্রশংসা করে আপনি আল্লাহ খুশি হন, এগুলা নিয়ে আসছি। আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়ে গিয়ে নবীকে সালাম দিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবা। এখানে নবী বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আরশে আজিমের উপরে লামকানে কেউ নাই, বন্ধুর সাথে বন্ধুর কি কথোপকথন হচ্ছে। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীকে সালাম দেওয়ার পর নবীর উম্মত তো সালাম পায় নাই, নবী তো উম্মতকে বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম দিয়েছেন, কিন্তু আমাদের নবী আমাদেরকে বাকি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার সালেহ বান্দা যারা, ইমানদার বান্দা, সুন্নি মুসলমান মুমিন যারা, আমি তাদেরকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাথে ফেরেশতারা আশেপাশে ছিলেন, ওনারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি আল্লাহু আকবার। এইটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কথাবার্তা হয়েছিল, সেটা সেজন্য নামাজ দামি হয়ে গিয়েছে। এটা এত বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কথা, আমরা অনেকেই তাশাহুদ পারি না, পারলেও শুদ্ধভাবে পারি না। এটা আল্লাহর নবীর এবং সরাসরি কালাম। এই আপনার হাত্তাহিয়াতু না পড়লে, তাশাহুদ না পড়লে আপনার নামাজ হবে না। সম্মানিত মুসল্লিনে কেরাম, হয়তো অনেকের জানা কম থাকতে পারে, আপনারা শিখে ফেলবেন। বর্তমানে আমরা মোবাইল না টিপে নবীর দুরূদ শরীফ যাতে শুনি। মোবাইল আমাদেরকে সহজ করে দিয়েছে। এই মাহফিল আপনার দূরের যারা রয়েছে, বাইরে যারা রয়েছে, তারা কিন্তু সরাসরি উপস্থিত হতে পারবে না, কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে পারবে যদি ইচ্ছা থাকে। অনলাইনে তো আমরা ভালো কিছু দেখি না। আমরা আমাদের সন্তানদেরকে দুরূদ শরীফ শিখাই না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ এতটুকু শিখিয়ে, আর এগুলার প্রতি যখন সে বড় হয়ে যায় সেই থেকে আমরা দাবি তো করি না। তাহলে আমাদের সন্তানরা কিভাবে আশিক রাসূল হবে? আজকে থেকে আপনার পরিবারের মধ্যে আপনি দুরূদ শরীফ শিখাবেন, সন্তানদেরকে দুরূদ শরীফের তালিম দিবেন, দুরূদ শরীফের বই কিনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীকে মহব্বত করে ভালোবাসে, তারা যেন আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। কারণ যাকে আপনি বেশি ভালোবাসেন তাকে তো বেশি স্মরণ করতে হবে। যদি আপনি স্মরণ না করেন, তাহলে আপনি কিভাবে আপনার আল্লাহ রাসূলকে ভালো যে বাসেন, তার প্রমাণ কি? যারা দুরূদ শরীফ আপনার পড়ে না, ব্যঙ্গ করে, তারা মানুষ হতে পারে, কিন্তু তারা আশিক রাসূল হতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশেষ আলোচকের আগমন, সভাপতি সাহেবের আগমন, অধ্যাপক শেখুল ইসলাম সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই গ্রামের পক্ষ থেকে, যাত্রাবাড়ি গ্রামের পক্ষ থেকে, গাছিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, যারা এখন এদেশে রয়েছেন, সকলে মেহেরবানি করে মাহফিলের ভেতরে চলে আসুন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের অর্থ এলাকার গৌরব, কৃতি সন্তান,
মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মাননীয় সভাপতি, উস্তাদুল উলামা, উস্তাদুল ফাকিহ, উস্তাদুল হুফাজ, হযরত আল্লামা মাওলানা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব, হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ কিছু করে ভিতরে আলোচনা রাখবে। যারা দেশে বিদ্যালয়ের সকলে মেহেরবানি করে মাহফিলের ভিতরে বসে পড়ুন। 2 মিনিট। সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনা একবারে শেষের দিকে হুজুর এসেছেন। আসলে আমরা যারা বাড়ির দ্বারের হুজুর, এদেরকে কদর কম করি। এটা সত্য না মিথ্যা বলেন তো? আপনার সত্য কথা, আপনার নিজের এলাকার মানুষকে আমরা যদি যথাযথ গুরুত্ব দিতাম, তাহলে এগুলোই থেকে মণিমুক্তা বের হইতো। কথা ঠিক না বেটি? সেজন্য হাজরিন, আপনাদের এই মাদ্রাসা, আপনার যারা লজিং দিয়ে সাহায্য করতেছেন, তারা হাসরের ময়দানে বুঝতে পারবেন আপনি কোরআন তেলাওয়াত হয়তো মাসে একদিনও করেন না, অথবা পড়তেও পারেন না, কিন্তু আপনি যেই ছেলেটাকে পড়াচ্ছেন, আপনার ঘরে পড়ে আপনার খায়ে পড়তেছে, সে কিন্তু প্রতিদিন উঠা বসায় সে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আপনার টেনশন দূর হয়। আপনি যখন টেনশন, দুই দিকে আপনার সিদ্ধান্ত নিতে পারছেন না কোন দিকে আপনি যাবেন ভালো হবে, আল্লাহর নবীর উপর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এটার সমাধান আপনার মধ্যে এসে যাবে কোন দিকে আপনি যাবেন। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, গুনাহ মাফের জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহর 10টি রহমত নাজিল হয়। দুরূদ শরীফ পড়লে 10টি মর্যাদা বৃদ্ধি পায়। দুরূদ শরীফ পড়লে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। দুরূদ শরীফ কারীর নাম আল্লাহর নবীর কাছে পেশ করা হয়, তার বাবার নাম পেশ করা হয়, নবী আপনাকে চিনবেন। দুরূদ শরীফ পড়লে নবীর শাফাত নসিব হবে। দুরূদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে আপনি নবীর নিকটবর্তী হবেন। দুরূদ শরীফ পাঠ করলে সেই দুরুদের জবাব, সেই সালামের জবাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে থাকেন। দুরূদ শরীফ পড়লে আপনার আত্মা পরিশুদ্ধি লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, নবীর দিদার নসিব হবে। হজ এবং জিহাদ করলে যেই সওয়াব, আপনার সেই পরিমাণ সওয়াব পাবেন। হাদিস শরীফ আমি নিয়ে আসছিলাম, সময়ের কারণে বলতে পারি নাই। হজ এবং আপনার উমরা করলে যে সওয়াব, জিহাদ করলে যে সওয়াব, আপনি দুরূদ শরীফ পড়লে সওয়াব, সেই সওয়াব পাবেন। দুরূদ শরীফ পাঠকারীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। দুরূদ শরীফ পাঠ দ্বারা আপনার প্রয়োজন পূরণ হয়, এমন কি দুরূদ শরীফ পাঠ করলে আপনার ঋণ থেকে মুক্তি পাবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উপর গভীর রাত্রে উঠে আপনি নামাজের কেরাত ও শুদ্ধ, আপনি নফল নামাজ যদি আপনার উঠে ওযু করবেন, আপনার বসেন দাঁড়াবেন, সময় যদি না হয় কম্বলের নিচে বসে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন এবং দুরূদ শরীফের শুদ্ধ উচ্চারণ হুজুর থেকে জেনে নেবেন। মসজিদের ইমামদেরকে মূল্যায়ন করবেন। সমাজে যারা হাফেজে কোরআন হচ্ছে ওনাদেরকে ইজ্জত সম্মান করবেন। তালিবুল ইলমদেরকে আপনার কিছু না দিতে পারলে রাস্তা জিজ্ঞেস করবেন যে কেমন আছো, তুমি ভালো আছো নি, অসুখ নাকি, এরকম জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর মর্যাদা সম্মান হাসরের ময়দানে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজন কবুল করুন এবং আমাদেরকে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে গুনাহ মাফ করে হাসরের ময়দানে নবীর কাছাকাছি যাওয়ার তৌফিক দান করুন। বলি আমিন।